যেখানে আল্লাহর বলির শান যদি এমন হয় তাহলে নবী কোথায় একটু দেখেন। এটা সূরা নামলের মধ্যে এসেছে, একজন আল্লাহর বলির শান সূরা নামলের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। এখানে কি বলেন দেখেন, যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম খবর পেল সাবা শহরের মধ্যে, সাবা শহর এটা ইয়ামেনের মধ্যে, মুলকে ইয়ামেনের মধ্যে, আর হযরত সুলাইমান বাদশাহ ইনার রাজত্ব হলো ফিলিস্তিনের মধ্যে, ফিলিস্তিন মুলকে শাম। ইনি মুলকে শাম থেকে খবর পেয়ে গেল ইয়ামেন, মুলকে ইয়ামেনের মধ্যে একজন রানী আছে, যে রানীর নাম রানী বিলকিস। রানীর নাম কি? রানী বলে না, এখানে আমার বাদশাহী চলবে, আমি বাদশাহ, আমি আল্লাহর নবীও। সুবহানাল্লাহ। এখানে সরদারি চলবে, বাদশাহী চলবে আমার, আর কারো সরদারি বাদশাহী চলবে না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা বৈঠক করলেন, যে উনি কিছু দূত পাঠালেন, ওনাদের মাধ্যমে বলে দিলেন তুমি আমার কাছে এসে মুসলমান হয়ে যাও। তখন তাকে, তার তখ্ত অনেক বড় একটা তখ্ত রয়েছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন দূত পাঠালেন ওই রানী বিলকিস চলে আসবেন, কিন্তু রানী বিলকিসের একটা সিংহাসন ছিল, যে সিংহাসনের প্রতি রানী বিলকিসের একটু মায়া ছিল। হ্যাঁ রে, এত বড় একটা সিংহাসন, এত সুন্দর, এটা ফেলে আমি চলে যাব, আমি তো চলে যাব ঠিকই, আমি ওই বাদশার কাছে গিয়ে আমি মুসলমান হয়ে যাব, আত্মসমর্পণ করব, কিন্তু আমার সিংহাসনের জন্য তো আমার খারাপ লাগে। সুবহানাল্লাহ। এটা সিংহাসন, এটা ছিল লম্বা ছিল 80 হাত, আর প্রশস্ত ছিল 40 হাত, 40 হাত ছিল প্রশস্ত, আর 13 হাত ছিল উঁচু, অনেক বড় একটা সিংহাসন। আমি একটা অলিশান মেসাল টেনে আমি বোঝাচ্ছি। তখন রানী বিলকিস যখন ইয়ামিন, মুলক ইয়ামেন থেকে তার রাজ্য সিংহাসন ছেড়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দেশে মুলকে শামের মধ্যে চলে যাচ্ছেন, ফিরে ফিরে দেখতেছে সিংহাসনের দিকে, কারণ খারাপ লাগতেছে, এত বড় একটা সিংহাসন সুন্দর, এটা কি আর পাবো? এটা বাদশাহ হলেও হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, আল্লাহর নবী এটা জেনে গেছেন। যখন রওনা হয়েছেন মুলকে ইয়ামেন থেকে আসবে মুলকে শামে, হযরত সুলাইমান বাদশাহ সিংহাসনে, হযরত সুলাইমান বাদশাহ আলাইহিস সালাম তিনি একটা বৈঠক করলেন। ওই বৈঠকের মধ্যে তিনি বলতে লাগলেন, তোমরা কে আছো, তোমাদের মধ্যে এমন শক্তিবান ওই রানী বিলকিসের সিংহাসন মুলকে ইয়ামেন থেকে মুলকে শামের মধ্যে অল্প সময়ে নিয়ে আসবা, কে আছো দাঁড়াও। সুবহানাল্লাহ। তখন দাঁড়িয়ে গেল একজন জিন, যে জিনের নাম আসছে কিতাবের মধ্যে আমর, অথবা কোরআনের ভাষায় যে জিনকে বলা হয় ইফরিত, এটাকে দৈত্য জিন বলা হয়। ওই জিন দাঁড়িয়ে গেল, ইফরিত নামক ওই জিন দাঁড়িয়ে বলতে লাগলো, গো বাদশা সুলাইমান, তিনি বলতে লাগলেন, আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিক, আমি আপনাকে ওই সিংহাসন মুলকে ইয়ামেন থেকে আমি মুলকে শামে আপনার রাজ্যে আমি নিয়ে আসবো, আপনার এই মজলিস আপনি বসা থেকে ওঠার আগে আগে, আপনি বসা থেকে ওঠার আগে আগে মুলকে ইয়ামেন থেকে রানী বিলকিসের ওই সিংহাসন মুলকে শাম আপনার রাজত্বের মধ্যে, আপনার সিংহাসনে আপনি বসার আগে, বসা থেকে ওঠার আগে আগে আমি নিয়ে আসবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলো, না এটা তো অনেক বড় সময়, এটা তো অনেক সময় লাগতেছে, আরো কম সময়ে কে এনে দিতে পারবা? সুবহানাল্লাহ। আরো কম সময়ে কে এনে দিতে পারবা, দাঁড়াও। ওই জিন বসে গেল, এত বড় দৈত্য জিন বসে গেল। এখন দাঁড়িয়ে গেল একজন বান্দা, এটা কোনো জিন না, যে বান্দার তাওরাত কিতাবের ইলম ছিল ওই বান্দা কোনো জিন ছিল না, কোনো ফেরেশতা ছিল না, ইনি আল্লাহর একজন বান্দা, একজন আল্লাহর ওলি, ইনার নাম আসিফ ইবনে বারখিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই আসিফ ইবনে বরখিয়া দাঁড়িয়ে বলতে লাগলো, আনা আতিকা বিহি কাবলা আইয়ার তাদা ইলাইকা তারফুক। ওগো বাদশা সুলাইমান, আপনার চোখের পলক মারার আগে আগে ওই মুলকে ইয়ামেন থেকে সেই সিংহাসন আমি আপনার সিংহাসনে নিয়ে আসবো। জোরে বলুন, চোখের পলক মারার আগে আগে। এক সেকেন্ডের কথা বা চোখের পলক মারি আমরা, আমি তার চোখের পলক মারার আগে আগে ওই মুলকে ইয়ামেন, যেটা মুলকে শাম থেকে 1 মাসের দূরত্ব, 1 মাসের রাস্তা, আমি মুহূর্তের মধ্যে চোখের পলক মারার আগে আগে আমি নিয়ে আসবো। ওনার নাম ছিল হযরত আসিফ ইবনে বরখিয়া। তিনি নবীও ছিলেন না, জিনও ছিলেন না, ফেরেশতাও ছিলেন না, তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। তাহলে একজন আল্লাহর ওলির শান যদি এমন হয়, এটা কোরআনে পাক সূরা নামলের মধ্যে এসেছে, একজন ওলির শান যদি এমন হয়, একজন নবীর শান কোথায়?